আর জামাত শিবির পিছনে আছে, এইটা যদি জানতাম রে ভাই, অন্তত আমি যাইতাম না। একজন জল্লাদের ভূমিকায় অবতীর্ণ ছিল তারা। অমানুষ, জল্লাদ, পশু যাই বলেন, এরা ওই ভূমিকায় ছিল। হত্যাকারী, নারী ধর্ষণকারী, লুণ্ঠনকারী, এরা এই ভূমিকায় ছিল। আন্দোলনের বিএনপির শত শত কর্মী, আমি এই কথাটা এইভাবে বলি রূপ করতে, যে জমিটা আছে ওইগুলো বিএনপির সৃষ্টি করেছিল। এই জমিতে বীজ ফেলেছিল বিএনপির, বীজের যে চারাটা রোপণ করেছিল বিএনপি, সেই পাড়াটা রোপণ করার জন্য তেল দিছে, মোবিল দিছে বিএনপি। এইটাকে আগাছা পরিষ্কার করছে বিএনপি। যখন হলুদ ধান হয়েছে তখন আমাদের দেশে হাওর অঞ্চলে ধান কাটার জন্য দাওয়াল নামে একদল লাখে লাখে লোক যায় হাওর অঞ্চলে, ওই দাওয়ালরা গিয়ে ধান কাইটা দেয়। দাওয়ালরা যদি দাবি করে ধানটা যেহেতু আমি কাইটে দিছি যে সব ধান আমার, এটা কিন্তু যুক্তির কথা না, বিচারের কথা না, কারণ দাওয়ালরা কিন্তু 8 ভাগের 1 ভাগ পায়। এই কথাটা আমি বলছি যে আন্দোলনটা বাংলাদেশের জনগণ বিএনপির নেতৃত্বে 7 ভাগ পাইব, বাংলাদেশের জনগণ পাইব, খালি বিএনপিও না, বিএনপির নেতৃত্বে বা বিএনপির সাথে যেসব রাজনৈতিক দল ছিল এরা পাইব 7 ভাগ, ছেলেরা পাইব 1 ভাগ, তাতে তো তাদের অনেক বেশি। আর জামাত শিবির পিছনে আছে, এইটা যদি জানতাম রে ভাই, অন্তত আমি যাইতাম না। এরা যদি আমারে বলে, ওই যে এরা বক্তৃতা করে বলে, ও ভাইয়েরা গো, দাড়ি পাল্লায় ভোট দিলে বেহেশতে যাইবেন, এরা যদি আমার জান্নাতুল ফেরদাউস দেয়, এদের সাথে আমি যাব না। কেন? কেন? এরা হাত পাও শুধু মানুষের, এরা শুধু জামাটা শুধু ইসলাম। ওই কয় যে জামাতে ইসলাম, কয় না, নামটা কি জামাতে ইসলাম, তো শুধু জামা, টুপি আর পাঞ্জাবি আর পায়জামাটা হইলো, পোশাকটা হইলো ইসলাম, ভিতরের লোকটা ইসলাম না। এটা হলো জামার মধ্যে ইসলাম, জামাতে ইসলাম, এই কারণে নামটা জামাতে ইসলাম। এটা তো হইলো আজরাইল, আজরাইল তো একজন, আমি তাও বলতে চাই না ফেরেশতা, আজরাইলে বলতে চাই না, এটা তো হইলো একজন জল্লাদের ভূমিকায় অবতীর্ণ ছিল তারা। অমানুষ, জল্লাদ, পশু যাই বলেন, এরা ওই ভূমিকায় ছিল। হত্যাকারী, নারী ধর্ষণকারী, লুণ্ঠনকারী, এরা এই ভূমিকায় ছিল। এবং এদের কথা কিন্তু লেখা আছে। এই যে জামাতের আমির যে 2 বার সেন্সলেস হয়েছে কেন, কোন তো দেখি, হ্যাঁ, সে বক্তৃতা করতে উঠে দেখছে লাখ লাখ মানুষ, পাঞ্জাবি পায়জামা সাদা মানুষ, কিন্তু আবার যখন বক্তৃতা করতেছে হঠাৎ করে দেখে যে একটা কালো কোট গায়ে দেয়া লম্বা মানুষ, একটা লাখ লাখ মানুষ হাতে লাঠি, 7ই মার্চের মতো দেখা যায়। রে এটা কই সে ফিরে, এটা মনে হয়, হ্যাঁ, আচ্ছা পানিটা নিয়ে ঢাললে ভালো করলো, ভালো করার পরে আবার বক্তৃতা শুরু করলো। এখন দিয়ে যাই, এখন আরো ভয়াবহ, কি ভয়াবহ, এখন দেখা যাচ্ছে 93,000 সৈন্য, পাকিস্তানের আব্দুল্লাহ খান সেনাপতি নিয়াজির, হ্যাঁ, আমির আব্দুল্লাহ খান, নিয়াজি রাও, ফরমান আলী, মিঠা খান, হ্যাঁ, এই সব সেনাপতির নেতৃত্বে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম পরাজয় এবং সারেন্ডার হইতেছে পাকিস্তানের সেনাবাহিনীর। আর পাশে বসে আছে মিত্র বাহিনীর জগদীশ সিং, লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা। বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে বসে আছে একে খন্দকার, মুক্তিযুদ্ধের পক্ষে বসে আছে মেজর হায়দার বীরুত্তম, এই যে 2 নম্বর সেক্টরের মেজর হায়দার। খালেদ মুশারফ যখন আহত হয়ে গেল, মাথায় গুলির, আপনি দেখবেন নিয়াজিরে যে হাইটে যেতেছে, ডান হাতটার মধ্যে কিন্তু আমার কিশোরগঞ্জের ছেলে হায়দারে ধরে রাখছে, নিয়াজিরে অ্যারেস্ট করে রাখছে, দেখবেন ছবিটা দেখেন, সেই এরা ধরে নিতে। তখন এইটা যখন দেখছে জামাতের আমির, আয়লা সব সারেন্ডার করতে, আর লেখা হয়েছে শুধু আর্মি সারেন্ডার করলে হবে না, তাদের সাথে যারা আল বদর, রাজাকার, আল শামস ছিল সবাইকে সারেন্ডার করতে হবে। তখন এসে আবার দ্বিতীয়বার ফিট হয়ে গেছে, আর উঠতে পারছে না, তারপরে হসপিটালে গেছে।